আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের বাসায় ছোটোমোটো একটি দাওয়াতের আয়োজন ছিল। তো আমি ছোট ছোট করে একটা ভিডিও বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন দেখে আসি আজকে কি কি আইটেম ছিল এবং কিভাবে এগুলো রান্না করা হয়েছিল। প্রথমে আদা রসুন জিরে বাটা, এলাচ দারচিনি তেজপাতা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গরুর মাংসটাকে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দেওয়া হয়েছে কষানোর জন্য। আর অপর দিকে ডাল রান্না করা হচ্ছে। ডাল যখন ফুটে রেডি হয়ে গেছে তখন একটা কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন ও দুটো তেজপাতা দিয়ে এই ডালের ফোড়ন রেডি করা হচ্ছে। এবার এগুলো ব্রাউন কালার হয়ে গেলে ডালের মধ্যে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ডাল জাল দিবেন না, তাহলে ডাল ও বাগারের স্বাদটা চলে যায়। এরপর একটা কড়াই নিয়ে নিলাম চিকেন রান্না করার জন্য। কড়াইয়ে এলাচ দারচিনি তেজপাতা, পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন হলুদ মরিচ ও লবণ দিয়ে এগুলোকে ভালো মতো কষিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দিব। দিয়ে চিকেনগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। চিকেনগুলোকে ভালো মতো না কষালে চিকেনের স্বাদ পাওয়া যায় না। এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন। প্রথমে কড়াইয়ে দুটো তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি হলুদ দিয়ে। এখন বেগুন দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রাখা বেগুন। এখন এগুলোকে কষিয়ে ভালো মতন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এগুলো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। এখন রান্না করতেছি পায়েস। এটা মায়ের হাতের স্পেশাল পায়েস। দুধগুলোকে চুলায় বসিয়ে একটু গরম হয়ে আসলে তখন আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাউলগুলো আস্তে আস্তে দুধের মধ্যে অ্যাড করে দেব। তারপর দুটো এলাচ এবং একটি দারচিনি দিয়ে দেব। চালগুলোকে খুব ভালো মতো এই দুধের মধ্যে ফুটাবো যাতে চাউলগুলো একদম মেল্ট হয়ে যায়। সে পর্যায়ে এসে পরিমাণ মতো চিনি ও 1 চিমটি লবণ দিয়ে দিব। দেখুন পায়েসটা দেখতেই কত মজাদার লাগছে। আসলে মায়ের হাতের রেসিপি তো, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। এই দেখুন আমাদের সব রান্নাবান্নার তৈরি। এখানে আছে চিকেন কষা, এখানে আছে ডাল, এখানে আছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল, তারপরে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে বিরিয়ানি। আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন।